বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের, লক্ষ কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর প্রতি। আজ শুক্রবার, প্রত্যেক সপ্তাহের ন্যায় মহান রবের তরফ থেকে এই দিন ইসলামিক জলসা অনুষ্ঠিত হয়। আজও সেই জলসা অনুষ্ঠিত হচ্ছে। এই মর্মে দিন ইসলাম ধর্মের ভাই এবং বোনদের প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মানুষ জন্মসূত্রে বনি আদম এবং জীব মানুষ, আর এই জীব মানুষ হতে পরম জাতের মানুষ হয়ে আমাদের ফিরে যেতে হবে। আর এই পরম জাতের মানুষ হওয়ার জন্যে আমরা পীর এবং মুর্শিদ বা গুরু, যা ধর্মীয় গুরু, আমরা সেই ধর্মীয় গুরুকে আমরা খুঁজে থাকি। তার ভিতরেই অনেক মানুষ এই পীর মুর্শিদ এবং গুরুকে মানে না, এবং এই গুরুর ভিতর দিয়েও আবার অনেক মানুষ আছে আধারের গুরু এবং আলোর গুরু। অনেক মানুষ এই আধারের গুরু সেজে বসে আছে, আবার কিছু মানুষ আলোর গুরু সেজেও বসে আছে। আমরা সেই দিন ইসলাম ধর্মের যে গুরু আমরা দেখতে পাই, সেই গুরু হতেছে দিন ইসলাম ধর্মের দিনী নূরের গুরু। বর্তমান এই দিন ইসলাম ধর্মে দিনী নূরের গুরু ছাড়া আর অন্য গুরুর আবির্ভাব এবং প্রকাশ হওয়া সম্ভব নয়। কারণ হতেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত এবং রিসালতকে, এবং নবুয়ত নূর এবং রিসালতের নূর যাহা কিছু আছে তাহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি ধর্ম এবং রিসালতি ধর্মকেও বন্ধ করে দিয়ে এবং খাতামুন নাবী হিসেবে প্রকাশ করে সেই নবুয়তি এবং রিসালতি ধর্মকে বন্ধ রেখে সেই দিন ইসলাম ধর্ম প্রকাশ করলেন। প্রকান্তরে কোনো মানুষ নবুয়ত এবং রিসালতের জাতি হতে পারবে না, এবং কোনো নবী এবং রাসূলের দাবিও করতে পারবে না। যার কারণে এই নবুয়তি এবং রিসালতি ধর্মকে বাদ রেখে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন ইসলাম নামে এই ধর্ম নিয়ে আসলেন। মহান আল্লাহ পাকের মনোনীত ধর্ম এই দিন ইসলাম। আর এই বিশ্বনবীর মাধ্যম দিয়েই এই দিন ইসলাম সারা বিশ্বের সকল মানব জাতির জন্য পূর্ণ হিসেবে ঘোষণাও দিয়ে দিলেন যে দিন ইসলাম পূর্ণ ধর্ম। এই দিন ইসলামে পূর্ণ ধর্ম যখন আমাদের মাঝে এসেছে, এই পূর্ণ ধর্মের আমরা গুরুকে এবং মুর্শিদকে আমরা অস্বীকার করে থাকি। আমরা সেই গুরুকে এবং মুর্শিদকে না চিনি। যদি প্রকৃতপক্ষে সেই মূল দিন ইসলাম ধর্মের গুরু হয়, কিভাবে সেই দিন ইসলাম ধর্মের গুরুকে আমরা চিনে থাকি, এবং অন্ধকারের যে কতগুলো গুরু আছে, আধারের গুরু, তাদের কোনো আলো নেই, সেই গুরুকে আমরা কিভাবে চিহ্নিত করে থাকি? আমরা যখন এই চিহ্নিত করার জন্য, বিচার করার জন্য যখনই আমাদের জ্ঞান বুঝ তৈরি না হয় থাকে, তখনই আমরা চিনতে পারি না সেই আসল গুরুকে আর নকল গুরুকে। কিন্তু পূর্ণ গুরু তো সেই হবে যে পূর্ণ ইসলামের আইনের ভিতর দিয়ে, পূর্ণ হুকুমতের ভিতর দিয়ে কোরআনের পূর্ণ নূর এবং পূর্ণ আত্মাকে, পূর্ণ জীবনকে যারা জয় করলো, তারাই সেই দিন ইসলাম ধর্মের পূর্ণ গুরু। আমরা কিভাবে সেই গুরুকে বুঝে থাকি যে কোন গুরু দিন ইসলাম ধর্মের গুরু আর কোন গুরু সেই অন্ধকার জগতের গুরু? এখানে কিছু মানুষ গুরুকে, মুর্শিদকে অস্বীকার করে থাকে। কেন অস্বীকার করে থাকে? এদের অবশ্যই
অনেক জ্ঞান এবং জানা বোঝার অনেক ভুল আছে, যার কারণেই এই গুরুকে এবং মুর্শিদকে মানুষ স্বীকার করে না, এবং কিছু কিছু মানুষ গুরু এবং মুর্শিদকে স্বীকার করে। এখন দেখেন আপনারা পাক কোরআনের ভিতরে, যে ব্যক্তি মুমিন হয়, যে ব্যক্তি মুসলমান হতে পারে, মুসলমান সাজা আর মুসলমান হওয়া এক নয়। মুমিন সাজা এবং মুমিন হওয়া এক নয়। পাক কোরআনে মহান আল্লাহ পাক সেই ব্যবস্থাই তো রেখেছেন যে মুমিন হওয়া এবং মুসলমান হওয়ার সুব্যবস্থা, সু আইন এবং সু হুকুমত প্রত্যেকটা মানুষের জন্যই রাখছেন। এখন একজন মানুষ যখন মুমিন হলো, আল্লাহ প্রদত্ত সার্টিফিকেট এবং আল্লাহর কাছে পরীক্ষা দিয়ে একজন মানুষ মুমিন হলো, সেই মুমিন তো পারে সেই কোরআনের পথ দিতে। একজন সেই আল্লাহ পাকের কাছ থেকে সেই জ্ঞান সংগ্রহ করলেন, আল্লাহ পাকের সেই নূর সংগ্রহ করলেন, সেই আল্লাহ পাকের আলো জ্যোতি সংগ্রহ করলেন, সেই মুসলমান। আর সেই মুসলমান তো এটা হতে পারে যে সেই মুসলমান হওয়ার জন্য পথ দিতে পারে। এখন সেই মুমিন এবং মুসলমান এবং যারা ঈমানদার হলো, ঈমান আলা হলো, তারা তো এই ঈমান হওয়ার জন্য, ঈমানদার ঈমান আলা হওয়ার জন্য পথ দিতে পারে। যে ব্যক্তি মুসলমান হওয়ার জন্য পথ দিতে পারে, আর পথ প্রদর্শকের অর্থই হতেছে মুর্শিদ। এখানে মুর্শিদ নাম যোগ হয়। মুসলমান হওয়ার জন্য সে পথ দেয়, মুমিন হওয়ার জন্য সে পথ দিয়ে থাকে, ঈমানদার ঈমান আলা হওয়ার জন্য সে পথ দিয়ে থাকে। তাকে মুর্শিদ বলায় অসুবিধা কিসের? এরকে মুর্শিদ বলায় কিসের অসুবিধা? যে কোরআনের পথ দিতেছে, তার ব্যক্তিগত পথ নয়। এটা সেই কোরআনের পথ, মানে আল্লাহ পাকের পথ, এটা তার ব্যক্তিগত পথ নয়। এবং অনেকেই মানুষ সেই মুমিনকে যখন সেই কোরআনের পথ দেয়, সেই মুমিনকেই গুরু বলে ডাকে। মুমিন ব্যক্তি যখন গুরু সাজে, ধর্মীয় গুরু এবং শিক্ষক এটা হতে পারে, কিন্তু সেই গুরুর তো ব্যক্তিগত কোনো কিছু নয়। সেই মহান আল্লাহ পাকের সত্য, মহান আল্লাহ পাকের সেই জ্ঞান, মহান আল্লাহ পাকের জ্ঞানী যিনি এবং আল্লাহ পাকের জ্যোতি নিয়ে তো সেই গুরু সেজে বসে আছে, সেটা ধর্মীয় গুরু। এখানে আপনাদের কিসের অসুবিধা এই গুরুকে অস্বীকার করা, মুর্শিদকে অস্বীকার করা? আপনাদের এটা দেখার বিষয় এবং বোঝার বিষয়, জানার বিষয়। সেই প্রকৃত পক্ষে সেই ইসলাম ধর্মের সত্য গুরু কি আল্লাহ পাকের তরফের সেই সত্য জ্ঞান, কি আল্লাহ পাকের তরফের সেই আলো জ্যোতি সেই গুরুর কাছে আছে কিনা, এটা আপনাদের যাচাই বাছাই করার দেখা উচিত ছিল। আপনাদের এটা দেখার বিষয় ছিল যে সেই ব্যক্তির কাছে সেই কোরআনের সত্য আছে কিনা। যদি না থাকে, সে কখনোই আলোর গুরু হতে পারে না, সে আধারের গুরু। সেই গুরুর কাছে যদি আল্লাহ পাকের সত্য না থাকে, তাহলে অবশ্যই সে আধারের গুরু, আল্লাহ পাকের আলোর গুরু না। এটা অবশ্যই আমরা যারা মানুষ, সাধারণ মানুষ, অবশ্যই আমরা সেটা বিচার করে বের করে নেব। এখানে একটি কথা কোরআনের মনে পড়ে গেল, যদি সত্যবাদী হতে চাও তাহলে অবশ্যই একজন সত্যবাদী মানুষের কাছে যাও, সাদিকিনদের কাছে যাও। আর সাদিকিন হতেছে সত্যবাদী মানুষ। এই আলেম শব্দের অর্থ কি আমরা কতটুকুন বুঝি? এই আলেম শব্দের অর্থ হতেছে জ্ঞানী। সে ব্যক্তি অনেক প্রকার জ্ঞানী হতে পারে, অনেক মানুষ অনেক প্রকার জ্ঞানী হতে পারে। শিক্ষার জ্ঞানী আছে, অনেক রকম শিক্ষার জ্ঞান দ্বারা সে জ্ঞানী হয়ে থাকে, তাকেও আলেম বলা হয়। যার যার যে জ্ঞান সংগ্রহ করে সেই জ্ঞানের উপরে সেই আলেম। যার যার জ্ঞানের উপরে যে জ্ঞানী হয় তাকেই সেই জ্ঞানেরই আলেম বলা হয়। এখন আমরা ধর্মীয় আলেম, আলেম শব্দের অর্থ জ্ঞান, আর যার জ্ঞান আছে, ধর্মীয় জ্ঞান আছে, তাকেই আলেম বলা হয়। আর সেই সত্যবাদী। একজন মানুষ অন্যায় অসৎ কর্মের মানুষ, সুদ ঘুষ খাওয়া মানুষ, এই মানুষটা
জন্মগত সূত্রে বুনি আদম জীব মানুষ, সেই পরম জাতের মানুষ হতে, পবিত্র মানুষ হতে অবশ্যই সেই পবিত্র মানুষেরই প্রয়োজন আছে। সেই ব্যক্তি জানে, যে ব্যক্তি পবিত্র হয়েছে সেই ব্যক্তি জানে যে এই মানুষ, বুনি মানুষ বা জীব মানুষ কিসে পবিত্র হয়। সেই আলেমই জানে, যে আলেম জ্ঞান অর্জন করছে, ধর্মীয় জ্ঞান এবং ধর্মীয় সত্য যার কাছে আছে, সেই জানে যে কিভাবে একজন মানুষ আলেম হতে পারে। অতএব আমরা যখন ধর্মীয় আলেম হতে যাব, ধর্মীয় জ্ঞানী হতে যাব, আমরা তো জন্মসূত্রেই তা আমরা জ্ঞানী হয়ে আসি নাই। এই মানুষের জন্মসূত্রে তো কোনো জ্ঞানী নাই, কোনো বুঝ নাই, কোনো শিক্ষা নাই। এই পৃথিবীর উপরে আসার পরে এই জ্ঞান সংগ্রহ করে এবং শিক্ষা সংগ্রহ করে, তাও নিজের না অপরের শিক্ষা। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা যাহা প্রকাশ দেখে থাকি, এগুলো শিখাও আমাদের বাপ মা শিখাইছে এবং আমাদের প্রতিবাসী এগুলো শিখাইছে। আমরা নিজের থেকে কোনো কিছু চিনি না এবং নিজের থেকে কোনো কিছু জানি না, তাহলে শিখার উপরেই তো আমরা রয়ে গেছি। তাহলে সেই মহান আল্লাহ পাকের জ্ঞান, মহান আল্লাহ পাকের সত্য সেই মমিনের ভিতর দিয়ে যখন প্রকাশে আসে, তখন সেই মমিন মানুষটা মুর্শিদ বা গুরু হতে পারে মমিনের পথ দেখানোর উদ্দেশ্যে। আমরা সেই গুরুকে, সেই আলোর গুরুকে, অন্ধকার গুরুকে আমরা খুঁজে বের করে নেব যে সত্য গুরুকে, দিন ইসলাম ধর্মের সত্য গুরুকে, পথ প্রদর্শককে মহান আল্লাহ পাক আমাদের মাঝে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে যে কোরআন আমাদের মাঝে আসছেন, আমরা যদি সেই কোরআনের সত্যটাকে পড়তে পারি, উপলব্ধি করতে পারি, তাহলে অবশ্যই ন্যায় মানুষ আর অন্যায় মানুষকে বেছে বের করে দেওয়া অতি সহজ। এই কোরআন দ্বারাই সেই অন্ধকারের গুরু, আলোর গুরুকে বেছে বার করে দেওয়া সম্ভব। আমরা সেই কোরআনমুখী না, আমরা সেই কোরআনের জীবন ব্যবস্থার মুখী নয়, কোরআনের আইনের ভিতরে আমরা চলায় রাজি নয়। কি করে আমরা সেই ন্যায় অন্যায় মানুষকে খুঁজে বের করতে পারবো? কি করে সেই মমিন মুসলমানকে খুঁজে বের করতে পারবো? আমরা সেই মমিন এবং মুসলমান সেজে আছি, কিন্তু সেই প্রকৃতপক্ষে মমিন মুসলমানের সত্যকে অর্জন করতে আমরা রাজি নয়। অবশ্যই আমাদেরকে সেই মমিন এবং মুসলমান হয়ে ফিরে যেতে হবে। আর সেই মমিন মুসলমান হয়ে যে আমরা ফিরে যাব, তাহলে অবশ্যই একজন মমিন এবং মুসলমানের প্রয়োজন আছে। তো যাই হোক, এই যে গুরু এবং শিষ্য, আমরা যারা অল্প কিছু মানুষ কোরআনিক হেদায়েত পেয়েছি, সেই মুর্শিদ আমিরে আদম নূর থেকে, সেই মুর্শিদ হতেছে দ্বীনি ধর্মের গুরু এবং দিন ইসলাম ধর্মের গুরু। তিনি দ্বীনি ধর্মের দলিলের পরিচয় দিছে যে দ্বীনি নূরের দাবি করছেন, আর প্রকাশ সেই দ্বীনি নূরের সত্য হাকিকত প্রকাশ হিসেবে আদম নূর বলে প্রকাশ করেছেন। আমরা যারা হেদায়েত নিয়েছি, কোরআনিক হেদায়েত, সেই হেদায়েতের ভিতর দিয়ে যে আমরা গুরু এবং শিষ্য, মুর্শিদ আমিরে আদম নূর গুরু, আমরা শিষ্য এবং তার ছাত্র বা অনুসারী। আর সেই মুর্শিদ যা শিক্ষা দিয়েছেন তা কোরআনেরই শিক্ষা, যা অর্জন করেছেন তা আল্লাহ পাকের সত্য, আর সেই আল্লাহ পাকের সত্যটাই কোরআনের মাধ্যম দিয়ে সারা বিশ্বের সকল মানুষের কাছে সত্যগুলো পৌঁছায় দিয়েছে। তার ভিতরে কিছু মানুষ, অল্প কিছু মানুষ সেই কোরআনের সত্য, আল্লাহ পাকের সত্যকে অর্জন করার জন্য মুর্শিদ আমিরের স্বর্ণপূর্ণ হয়েছে। এরা মুর্শিদ আমিরে আদম নূরের ব্যক্তিগত সত্য নয়, মহান আল্লাহ পাকের সত্যই সেই মুর্শিদ আমিরে আদম নূরের মাধ্যম দিয়ে প্রকাশে আসছেন। আমরা সেই সত্যগুলোই অর্জন করতে, এটা মুর্শিদ আমিরের সত্য নয়, আমরা সেই মহান আল্লাহ পাকের সত্যকে অর্জন করার জন্য মুর্শিদ আমিরের স্বর্ণপূর্ণ হয়েছি। মুর্শিদ আমিরের ব্যক্তিগত কোনো সম্পদ না, মুর্শিদ আমিরের ব্যক্তিগত কোনো জ্ঞান নয়, মহান আল্লাহ পাকের জ্ঞানী বা কোরআনের জ্ঞানী সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছা দিয়ে যাচ্ছে। যেমন
আদিপিতা আদম শফিউল্লাহ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রসুল আসছেন, আল্লাহ পাকের যে কিতাব নবী এবং রাসূলের উপরে অবতীর্ণ হয়েছেন, আর সেই কিতাবগুলো নবী এবং রাসূলের মাধ্যম দিয়ে প্রকাশে আনছেন। এই নবী এবং রাসূলের মাধ্যম দিয়ে সেই আল্লাহ পাকের সত্য আনছেন। প্রকৃতপক্ষেই কোন নবীর সত্য নয়, কোন রাসূলের সত্য নয়, মহান আল্লাহ পাকের সত্যই সেই রাসূল হিসেবে প্রকাশ হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব সত্য নয়, সেই রাসূলের সত্য, মহান আল্লাহ পাকের সত্য রাসূল রূপে এবং মুহাম্মদ নামে প্রকাশ করা হয়েছে। ব্যক্তিগত কোন সত্য ঈসা নবী এবং মুসা নবী হোক, দাউদ নবী আর যে নবী হোক, তার ব্যক্তিগত কোন সত্য কেহই প্রকাশ করেন নাই এবং ব্যক্তিগত কোন কিতাবও বিশ্বের মাঝে প্রকাশে আনেন নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলছেন যে আমি ব্যক্তিগত কোনো কিছু বলছি না, আমি যা বলছি তা আল্লাহ পাকের বাণী বলছি, ইহা সত্য। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্তই এরা সমাপ্ত নয়, অদূর ভবিষ্যৎ, বর্তমান এবং বর্তমান থেকে ভবিষ্যৎ এবং পৃথিবীর শেষ পর্যন্ত সেই মহান আল্লাহ পাকের সত্য এই মানুষের ভিতর দেয়া, মুমিনের ভিতর দেয়া, মুসলমানের ভিতর দেয়া অবশ্যই প্রকাশে আসবেন। সে মুমিনের ভিতর দিয়ে সেই মহান আল্লাহ পাকের সত্যগুলো প্রকাশে আসবেন, তা কিতাব হোক, রচনা করা হোক এবং আলোচনার মাধ্যমে হোক, সেই আল্লাহ পাকের সত্যগুলোই প্রসারে নিয়ে আসবেন যে ব্যক্তি মুমিন হবে। এই যে গুরু এবং শিষ্য, আমরা গুরু ধরেছি সেই মহান আল্লাহ পাকের সত্যটাই অর্জন করার জন্য, কোরআনের সত্যগুলোই অর্জন করার উদ্দেশ্যে। এর কারণ হলো আমরা সেই নিজেরাও যেন সেই মানুষ হয়ে, মুমিন হয়ে, মুসলমান হয়ে ফিরে যেতে পারি। এই গুরু আর শিষ্য আমরা হেদায়েতের ভিতর দিয়ে যারা কোরআনিক হুকুমত নিয়েছি, হেদায়েত নেওয়ার প্রথম দিনেই আমাদের সেই কোরআনের পূর্ণ হুকুমত দিয়ে দিয়েছেন, আমাদের মাঝে পূর্ণ হুকুমত প্রকাশ করে দিয়েছেন পূর্ণভাবে, যে পূর্ণ হুকুমত মানার ভিতর দিয়ে তোমরা পূর্ণ ইসলাম হয়ে কোরআনের সত্যটা পূর্ণভাবে অর্জন করতে পারবা। সেই সত্যগুলো আমাদের সেই হেদায়েতের প্রথম দিনে সেই কোরআনের যাহা আদেশ এবং নিষেধ আমাদের জন্য প্রয়োজন তাহা পরিপূর্ণভাবে আমাদের দিয়েছেন। এখন একটা বিষয় হলো যে শিষ্যর বাহন গুরু এবং গুরুর বাহন শিষ্য, এটা কি করে সম্ভব আর এর অর্থটা কি? যখন আমরা হেদায়েত নেই, এই হেদায়েত নেওয়ার পরে আমাদেরকে ধর্মীয় জনম হিসেবে নাবালক শিশু করা হয়েছে, পবিত্র একটা শিশু। সমস্ত অন্যায় অপরাধ থেকে বিরত থাকার পরে, সেই ওয়াদার পরে, ইকরার পরে, তওবার পরে আমাদেরকে পরিশুদ্ধ করে নাবালক শিশুতে পরিণত করে দেওয়া হয়, পবিত্র জীবনে দাঁড় করে দেওয়া হয়। এখন ধর্মীয় জনমে পবিত্র শিশু আমরা। আর এই শিশু যার কোনো নিজস্ব আত্মা নেই এবং নিজস্ব সুরতও নেই। আমার যখন সেই নিজস্ব আত্মা নেই এবং নিজস্ব সুরতও নেই, তাহলে এবার আমি সেই কিভাবে সেই কোরআনের পথ এবং কোরআনের সত্যটাকে আমি কিভাবে চলবো, কার উপরে নির্ভরশীল করে আমি কোরআনের পথ চলবো? এখানে মুর্শিদের আদর্শের উপরে নির্ভর, মুর্শিদের আত্মার উপরে নির্ভর এবং মুর্শিদের সুরতের উপরে নির্ভর করে আমাকে চলতে হয়। আর সেই মুর্শিদ পর্যায়ক্রমে আদেশ এবং নিষেধ মানার ভিতর দিয়ে, সেই সাধনার ভিতর দিয়ে সেই মুর্শিদ আমাকে হাঁটতে শেখায় এবং পড়াতে শেখায় এবং কথা বলতে শেখায়, দেখাতেও শেখায়। আমি সেই
মুর্শিদের মাধ্যম দিয়েই, আমি সেই গুরুর মাধ্যম দিয়ে আমি দেখতে পাই, এবং সেই গুরুর মাধ্যম দিয়ে আমি কথা বলতে পারি, এবং গুরুর মাধ্যম দিয়ে আমি চলতে পারি। আমার চলার কোনো ক্ষমতা নেই, সেই আমাকে চলায়। আর এটাই সেই কোরআনের নিয়ম, কোরআনের পথ। কোরআনের পথ যে আমরা গ্রহণ করলাম, সেই কোরআনের পথ দিয়ে যে আমরা রওনা দিলাম, চললাম, সেই চলার ভিতর দিয়ে সেই আমার সাথে কে থাকে, আমার চলার সাথে সেই কে ছিল। কোরআনের একটি আয়াত আছে যে যাহারা কোরআনের আশ্রয় আশ্রিত হলো, তারা আমার আশ্রয় আশ্রিত হলো, একথা আল্লাহ পাক বলেছেন। তাহলে আমরা যখন কোরআনের আশ্রয় আশ্রিত হলাম, তখন আল্লাহ পাকের আশ্রয় আশ্রিত হলাম। আমাদের কিসের ভয়? আমরা তো সেই নিজেরা পথ চলতে পারি না, সেই মহান আল্লাহ পাকই সেই কোরআনের মাধ্যম দিয়ে আমাদের পথ চলায়। এবং আমরা সেই পথ চলতে পারি না, সেই গুরুই, সেই আল্লাহ পাকের জ্ঞান প্রাপ্ত যিনি, আল্লাহ পাকের আলো প্রাপ্ত যিনি, সেই গুরুই সেই আল্লাহ পাকের জ্ঞান দ্বারা এবং আল্লাহ পাকের আলোর দ্বারা সেই পথ চলায়, আমাদের সেই পথ চালায়। আমরা সেই পথে চলতে থাকি তার মাধ্যম দিয়ে, সেই গুরুর মাধ্যম দিয়ে। এই চলার ভিতর দিয়ে পর্যায়ক্রমে চলতে চলতে কোনো এক সময় সেই গুরুর গর্ভে এবং সেই কোরআনের গর্ভে, কোরআনের গর্ভের হাকিকত গুরুর গর্ভ, আর সেই গুরুর গর্ভের সত্য যাহা আছে সম্পূর্ণরূপে পূর্ণ করতে হয়। যতক্ষণ পর্যন্ত সেই কোরআনের সত্যকে পূর্ণ না করতে পারে কেউ, কোরআনের গর্ভ থেকে বের হতে পারে না। এর সত্য হাকিকত হতেছে যখন সেই গুরু বাক্য এবং গুরু উপদেশ, গুরুর আদেশ উপদেশের ভিতর দিয়ে চলে, সেই গুরুর গর্ভে তারা বাস করে। আর সেই গর্ভের নাম দেওয়া হয় আদম সুরতের গর্ভ। কারণ আদম সুরতের গর্ভের ভিতরে যারা বাস করে, তারা সেই আদম নূরের হেদায়েতি যারা ছাত্র, যারা সন্তান, কোরআনিক হেদায়েতের যারা ছাত্র এবং তারা সন্তান। আর তারা সেই আদম গর্ভেই বাস করে, আর আদম সুরতের উপরে নির্ভর করে, আদম আত্মার উপরে নির্ভর করে পথ চলে। আর চলার ভিতর দিয়ে যখন সেই গর্ভের পূর্ণতা, সেই আত্মার পূর্ণতা অর্জন করতে পারে, তখন সেই গর্ভের ভিতর থেকে সে বের হয়ে সেই গর্ভের পরিচয় দিতে থাকে। তখন সেই গর্ভের পরিচয় দেয়, তখন সেই গর্ভ চেনে। যখনই কোরআনের সত্য, কোরআনের গর্ভকে পূর্ণ করতে পারে হুকুমত দ্বারা, আইনের দ্বারা, সেই আল্লাহ পাকের সত্য যখন জানতে চিনতে পারে, বুঝতে পারে, তখন সেই কোরআনের সত্য যখন পূর্ণ হয়ে যায়, তখন সেই কোরআনের গর্ভ থেকে সে জন্ম নেয়। আর যখন সেই কোরআনের গর্ভ থেকে জন্ম নেয়, তখন অবশ্যই সেই ব্যক্তি কোরআনের পরিচয় দিয়ে কথা বলে, অবশ্যই সে কোরআনের পরিচয় দিয়ে কথা বলে। আর সেই কোরআনের নূর এবং কোরআনের আত্মা, কোরআনের রব, তখন সেই আমার বাহন হিসেবে সেই কোরআনের সত্য এবং কোরআনের নূর এবং কোরআনের দ্বীনের জ্যোতি আমার সুরতের বাহন হিসেবে পরিচালিত হয়। আমি কোনো কিছুই জানি না, আমি কোনো কিছুই বুঝি না। সেই আল্লাহ পাকের সত্যই, কোরআনের সত্য, কোরআনের সত্য এই মানুষের মাধ্যম দিয়ে প্রকাশ পায়। এটা কোনো মানুষের নিজস্ব সত্য নয়। অবশ্যই এই মানুষই মহান আল্লাহ পাকের সত্যগুলো অর্জন করে, আর এই মানুষের মাধ্যম দিয়ে সেই আল্লাহ পাকের সত্যগুলোই প্রকাশে আসে। অনুরূপ যখনই মুর্শিদের সত্য এবং মুর্শিদের গর্ভকে আদেশ উপদেশের ভিতর দিয়ে যখনই সেই মুর্শিদের গর্ভকে পূরণ করে সেই মুর্শিদ গর্ভ থেকে যখন জন্মে আসে, জন্ম নিয়ে দাঁড়ায়, তখন সেই গর্ভের পরিচয় দিয়ে সে কথা বলে। এটা সেই মুর্শিদ, তখন সেই মুর্শিদের যাহা সত্য বা মহান আল্লাহ পাকে যাহা সত্য, আমাকে বাহন হিসেবে আমার ভিতর দিয়ে সেই মহান আল্লাহ পাকের সত্য বা মুর্শিদের সত্য প্রকাশ করে আমার মাধ্যম দিয়ে, আমার সুরতের মাধ্যম দিয়ে। এটাই সত্য। কারণ এটা হতেছে সেই মুর্শিদ, সেই গুরুর বাহন। আমি পুনরায় সেই মুর্শিদ আমার ভিতর দিয়ে, মুর্শিদের সত্য আমার ভিতর দিয়ে প্রকাশ পায়। অতএব মুর্শিদ গুরু বাহন হিসেবে আমি এই পৃথিবীতে প্রকাশে আসি। আর সেই মুর্শিদের সত্য বা আল্লাহ পাকের সত্য আমার ভিতর দিয়ে প্রকাশ পায়। এটা আমার সত্য নয়। যখন আমরা
এই হেদায়েতের সত্যটাকে অর্জন করার জন্য লালন পালনের ভিতর দিয়ে মুর্শিদ গর্ভকে, সেই মুর্শিদ আমাদের সেই লালন পালনের ভিতর দিয়ে সেই আমাদের বড় করে যৌবনে যখন নিয়ে আসে, তখন সেই মুর্শিদের বাহন থেকে আমরা সেই নিজের বাহনে দাঁড়ানোর জন্য সেই মুর্শিদ নিজের করে দিয়ে সেই মুর্শিদের সত্য আমার বাহনের ভিতর দিয়ে প্রকাশ পায়। ইহাই সত্য যে শিষ্য হলো গুরুর বাহনে চলাফেরা করে সেই সত্যগুলো অর্জন করে প্রকাশে নিয়ে আসার জন্যে, যার প্রকাশে যখন নিয়ে আসবে তখন সেই গুরু আবার শিষ্যর ভিতর দেয়া সকল সত্যগুলো প্রকাশ করে। তার গুরুর বাহন হতেছে শিষ্য এবং শিষ্যর বাহন হতেছে গুরু। আর সেই গুরু তখনই হয়, গুরু তখনই সেই বাহন থাকে শিষ্যর যতক্ষণ পর্যন্ত শিষ্য যখন পূর্ণ জন্মে এবং পূর্ণ জীবনে যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত সেই মুর্শিদের দায় দায়িত্বর ভিতরেই সেই সন্তান, সেই ছাত্র অবশ্যই তার ভিতরে থাকে। আমরা কতটুকু এই সত্যগুলো বুঝতে পেরেছি এবং জানতে পারছি? আমরা এই সত্যগুলো কতটুকু উপলব্ধি করছি? আমরা কতটুকু এই সত্যগুলো আমরা জানতে পারছি? আমরা মুর্শিদের দেওয়া যে সত্য, সেই সত্যকে মানার ভিতর দিয়ে যদি পূর্ণ না করতে পারি, তাহলে অবশ্যই সেই মুর্শিদ গর্ভেই আমরা পড়ে থাকব। আমরা সেই গর্ভের পরিচয় আসতে পারবো না। আর সেই মুর্শিদ আমার ভিতর দিয়ে কখনোই তার সত্যগুলো প্রকাশে আসবে না। কারণ এখানে মুমিন এবং মুসলমানের ভিতর দিয়ে যেমন সেই মহান আল্লাহ পাকের সত্য প্রকাশে আসে, অনুরূপ সেই মুর্শিদের সত্য, আর এটা মুর্শিদের সত্য না, মহান আল্লাহ পাকের সত্যই সেই মুর্শিদ নামের ভিতর দিয়ে, সেই গুরু নামের ভিতর দিয়েই সত্য প্রকাশ হয়। আর সেই সত্যই একসময় শিষ্যর ভিতর দিয়েই সেই মুর্শিদের সত্য প্রকাশ হয় বা আল্লাহ পাকের সত্যই প্রকাশ পায়। আমরা এই গর্বকে, কোরআনের গর্বকে পূর্ণ করার যে হুকুমত, যা আইন আমরা নিয়েছি, আমরা কতটুকু ধারণ করে আমরা চলি? আমাদের কিভাবে চলার কথা ছিল আর আমরা কিভাবে তা চলছি? আমরা এটা মনে করে থাকি যে মুর্শিদ যা শিক্ষা দিছে, হেদায়েতের সময় যে জ্ঞান দিছে, যে বুঝ দিছে, সে বুঝ জ্ঞানগুলো আমাদের কাছে আছে। এছাড়াও মুর্শিদ অনেক আলোচনা এবং অনেক কিতাব লিখছেন, সেই জ্ঞানগুলো আমাদের কাছে আছে। কিন্তু এই জ্ঞানগুলো কি আমার মুক্তি আসবে পরবর্তী জীবনে? যদি এই জ্ঞানকে মানার ভিতর দিয়ে যদি আমি সেই নিজেকে সত্য না করতে পারি, নিজেকে জীবন অর্জন করতে না পারি, সেই কোরআনের আত্মা যদি অর্জন করতে পারি না পারি, কোরআনের নূর যদি ধরতে না পারি, তাহলে অবশ্যই চিরঞ্জীবী হয়ে কেউ ফিরে যেতে পারবো না। শোনা জ্ঞান আর অর্জন করা জ্ঞান এক নয়, পৃথক। আমরা শোনা জ্ঞানের ভিতর দিয়ে পড়ে না থেকে আমরা শোনা জ্ঞানের ভিতর দিয়ে যা হুকুমত আছে, যা আদেশ আছে, নিষেধ আছে, তাহা মেনে আমরা সেই শোনা জ্ঞানের সত্যটাকে অর্জন করে আমরা যেন সেই আল্লাহ পাকের সত্য বা মুর্শিদের সত্যগুলো, গুরুর সত্যগুলো আমরা যেন প্রচার প্রসারে নিয়ে আসতে পারি। এটা আমাদের নিজেদের সত্য নয়, কোনো মানুষেরই কোনো নিজস্ব সত্য নয়। মহান আল্লাহ পাকের সত্যই প্রচার করবেন, প্রচারে আসবেন। এই যে আলেম, মুক্তি হোক, মুহাদ্দিস হোক, আর যাই হোক, কামেল পাশ হোক, আর যে আলেমই হোক, এটা অবশ্যই কোনো স্কুল এবং মাদ্রাসা থেকে শিক্ষা করে সেই সত্যগুলো প্রচার এবং প্রসারে আনছেন। সেই আলেম এবং মুক্তির মাধ্যম দেয়া সেই পড়ার জ্ঞানগুলো প্রচার এবং প্রসারে আসছে। এটা দুনিয়ার শিক্ষা, এটা দুনিয়ার পড়া। আর ধর্মীয় পড়া আর আত্মপড়া বা আল্লাহর সত্যকে পড়ে আল্লাহকে জানা চেনা, এটা অবশ্যই ভিন্ন। যারা সেই মহান আল্লাহ পাকের সত্য কোরআনের মাধ্যম দিয়ে অর্জন করছেন, তারা সেই মুর্শিদ বা গুরু বা মুমিন এবং মুসলমান সাজতে পারে। আমাদের এটা অবশ্যই জ্ঞানে এবং বুঝে রাখা উচিত, কার কাছে সেই আল্লাহ পাকের সত্য আছে আর কার কাছে সেই আল্লাহ পাকের সত্য নাই। ইহা আমরা অবশ্যই বাছাই করে বের করে নিয়ে আসতে পারবো, যদি আমরা কোরআনের সত্যটাকে আঁকড়ে ধরতে পারি। কোরআনের সেই জ্ঞান বিচার দেওয়া আছে, সেই বুঝ শক্তি দেওয়া আছে, যা কোরআন পড়ার ভিতর দিয়েই মানুষকে জানা চেনা যায় যে কারা অন্যায় করে আর কারা ন্যায় আছে।
তা আমরা অবশ্যই কোরআনমুখী হই এবং কোরআনকে জানা চেনায় আসি এবং সেই সত্য গুরু এবং সত্য মুর্শিদকে আমরা খুঁজে বার করে নেই, যেন সেই আল্লাহ পাকের সত্য সেই গুরুর মাধ্যম দিয়ে বা মুর্শিদের মাধ্যম দিয়ে যেন আমরাও সেই মহান আল্লাহ পাকের সত্যকে অর্জন করে যেন আমরা পরবর্তী জীবনে সে মানব হয়ে পরম জাতের মানুষ হয়ে আমরা পরবর্তী যেন ফিরে যেতে পারি। আমরা এটা অবশ্যই নিজেরা সেই আশা করি এবং আমরা যেন নিজেরাও সেই সত্য হই, কোরআনমুখী হই এবং কোরআনের সত্যটাকে স্বীকার করি এবং সেই মহান আল্লাহ পাকের সত্যকে অর্জন করে যেন আমরা পরবর্তী জীবনে ফিরে যেতে পারি। এই বলে আমি আমার আলোচনা এখানে রাখছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।